পাপ তার বাপকেও ছাড়ে না। হ্যাঁ, ঠিক শুনেছেন, বাসন্তী অন্তর্গত মসজিদবাটি অঞ্চলের তৃণমূলের প্রধান গৌর সর্দার কোটি কোটি টাকা উপার্জন করেছে সাধারণ মানুষের উপরে অত্যাচার টর্চার করে, যেমন কাটমানি খেয়েছে। একটা ঘর দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে 10,000 টাকা করে তুলেছিল। একটা সামান্য জ্যোতিষী কোটি কোটি টাকার মালিকটা কীভাবে হলো? কাটমানি তুলেছিল, প্রত্যেককে ঘর দিয়েছে, সেখান থেকে 10,000 টাকা করে নিয়েছে, 15,000 টাকা করে নিয়েছে, 20,000 টাকা করে নিয়েছে। কেউ ওর কাছে যদি কেউ বিচার দিত, বড় এমনকি ছোটদেরকেও সম্মান করতো না। যদি পার্টি অফিসের ভিতরে যদি কোনো বড় মানুষ যদি বিচার দিতে যেত, তো সেখানে সে তাদের সামনে পা তুলে বসে থাকতো। এমনকি তারা আমাদের কাছেও এসে অবজেকশনটা করেছিল যে আমাদের কাউকে সম্মান করে না। মহিলারা গেলে মহিলাদের উল্টো পাল্টা কথা, অনেক উল্টোপাল্টা কথা, এটা সেটা কথা, অনেক উল্টোপাল্টা কথা শোনাতো গৌর সর্দার। এমনকি আমরা হিন্দু জাগরণ মঞ্চের ছেলে, আমরা সঙ্গের ছেলে, আমাদেরকে উল্টোপাল্টা বলতো বিভিন্ন ধরনের লোক পাঠিয়ে। আমরা যে নীলকণ্ঠ মোড়ে রাম পূজা করতাম, আমাদের রাম পূজা করতে দেওয়ার জন্য কত না কত কি বাধা প্রদান করেছিল। আমি রাম পূজা করতাম, সংগঠন করতাম, কোথা থেকে অচেনা লোক পাঠিয়ে আমার মাথায় বন্দুক ধরেছিল। এমনকি যে বলেছিল যে গৌর সর্দার পাঠিয়েছে, দাদা পাঠিয়েছে, তুই সংগঠন ছেড়ে দে, রাম পূজা বন্ধ কর। আমি এই জিনিসটা এমনকি আমি ওপরেও জানাইনি। কেন জানি যে এটা জানালে বহুত সমস্যা হবে, তারাই সেখানে ঝামেলা করবে, কিন্তু পুরো প্রেশারটা আসবে কার উপরে? আমার উপরে আসবে, তখন আমি মারা যাবো শেষ পর্যন্ত। ঠিক আছে, সেই কারণে আমি জানাইনি। আমার সঙ্গের ছেলেদের বাড়িতে বাড়িতে ধুমকি। পঞ্চায়েতের যেরকমই সবিতা পড়িয়ার নাম ডাইরেক্ট বলে দিচ্ছি, সবিতা পড়িয়া, আমাদের মসজিদবাটি অঞ্চলের সবিতা পড়িয়া পঞ্চায়েত, আমাদের সঙ্গের ছেলে আকাশ বেড়ার বাড়িতে ধুমকি দিয়ে আসতে গেছিল। বলেছিল যে ছেলেটাকে সঙ্গ করতে বারণ কর, নলে এমনকি গুলি পর্যন্ত চালিয়ে দেবো। এরকমই প্রমাণ আছে, অনেক প্রমাণ। আমার সঙ্গের ছেলে দেবে এত পরিমাণ টর্চার করেছিল। আমার কাছে টাকার ফান্ড চেয়েছিল যে আমি সঙ্গ করছি, বলছে টাকা পয়সা দিবি, তা নাহলে তোকে মেরে ফেলে দেবো। ছেলে বলে পাইটেছে। আমার রাম পূজা করতাম, নেমন্তন্ন করতে গিয়েছি গৌরসদের বাড়িতে, বলেছে ওই চেকান চাল যা, দূর থেকে হেঁকে বলে দিয়েছে। একটা বছর একটা বাড়ি আমাদের রাম পূজার আমন্ত্রণপত্র নিয়েছিল, ঠিক আছে, তারপর থেকে আর নেয়নি। আর সঙ্গের ছেলেদের উপরে ভয় দেখিয়েছিল এই বেলা। আমার সঙ্গে যারা সঙ্গ করতো, তৃণমূলে যেসব গুন্ডা বাহিনী ছিল, বাইক বাহিনী ছিল না, আমার সঙ্গে ছেলেদেরকে কি বলতো যে সংগঠন ছেড়ে দে, নাহলে খুব মারবো। যদি তৃণমূল যদি ক্ষমতায় আসতে পারে, সবগুলোকে কচু কাটা করবো, মুন্ডু কাটা করবো। ফ্ল্যাগ লাগাতে গেছি, সেখানে ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে। আর জোর জবস্তি করে ফিশারি দখলও করেছিল, অনেক জায়গায় ফিশারি দখল করেছিল। আর আজ সেই গৌর সর্দারের পালা। সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, আরে গৌর সর্দারকে ছেলেরা মারবে কে? গৌর সর্দারের উপরে যদি ছেলেরা যদি মারে না, ওরা হাত পা ভেঙে দেবে। ওকে ছেলেরা মারেনি, ওকে কে মেরেছিল? ক্ষোভেছিল কারা? বেশিরভাগ মহিলা। আর মহিলাদের থেকে বেশিরভাগ ক্ষোভেছিল কারা? সঙ্গের ছেলেরা, বিজেপি পার্টির পুরনো কর্মীরাও ক্ষোভেছিল। তারা গৌর সর্দারের গায়ে কেউ হাত দেয়নি, হাত দিয়েছিল কে? মহিলারা। নিজেদের ক্ষোভকে ধরে রাখতে না পেরে প্রকাশ করছে গৌর সর্দারের উপরে। দেখো, ঢিল কাদা ছুঁড়ে, পচা পাঁক কাদা ছুঁড়ে এমনকি মেরেছে, গোবর তুলেও মেরেছে। তারা কতটা পরিমাণে ক্ষোভে ছিল আমাদের মসজিদবাটি অঞ্চলের গ্রামের মানুষ। কোথায় বলে না, স্যাকরা টুকটাক কামারের একঘা। গৌর সর্দার টুকটাক করে একান সেকান বহুত বাড়ি করেছিল, ঠিক আছে, বহুত জায়গা অনেক কিছু করে। যেমন একটা কথা বলি, আমাদের মোকামবেড়িয়ার পুরো যে মাঠের প্রায় সব ধরতে গেলে প্রায় জমিটা গৌর সর্দার কিনে নিয়েছে। একটা সামান্য জ্যোতিষী এত টাকা কোথায় পায় যে একটা মোকামবেড়িয়ার মাঠ পুরো কিনে নেয়? অপর্ণা প্রেসের দোকানের কোল থেকে, বাসন্তীর কোল থেকে পুরো জায়গা কিনে নিয়েছে। একটা প্রধানের মাইনে কত হতে পারে? 4-5 হাজার টাকা তো হয়, মাসিক মাইনে হয়। তাহলে কোথা থেকে পায়? কোথা থেকে পেলে এত টাকা? আরে ভাই, জ্যোতিষী করে কত টাকা ইনকাম করে? জায়গার পর জায়গা, বাইরে বাড়ির পর বাড়ি করতে, যে মাঠের পর মাঠ জায়গা কিনছে। হ্যাঁ, নদীর চরেতে এমনকি লোকেদের বসিয়ে দিয়েছে যে সেখান থেকে টাকা তুলতো। এমনকি নদীর জায়গা, সরকারি জায়গাও অনেক জায়গা দখল করেছিল। কার্ড মানির টাকা তো খেতে জব কার্ডে যে টাকাগুলো আসতো, প্রত্যেককে 300 টাকা করে দিয়ে বাদ বাকি টাকাটা তুলে নিত। গদখালি মা থেকে প্রচুর পরিমাণে ফান্ড তুলতো, প্রচুর ফান্ড তুলতো, 1 টাকা না, প্রচুর ফান্ড তুলতো সমস্ত জায়গা থেকে। আর আমাদের স্কুল বাড়ির কাছে টোটোওয়ালারা, এই অটোওয়ালারা দাঁড়িয়ে থাকতো। কোনো যদি টোটো যেত, টোটোগুলোকে পুরো বন্ধ করে দিত, দাঁড় করিয়ে দিত। বলছে আমাদের গৌর সর্দার এখানে দাঁড় করিয়েছে। আর সেখান থেকে গৌর সর্দার কমিশন তুলতো, আর ওদেরকে ওখানে দাঁড় করিয়ে রাখতো। সব জায়গায় টোটো ইউনিয়ন থেকে শুরু করে, অটো ইউনিয়ন থেকে শুরু করে, এমন কোনো জায়গা নেই যে গৌর সর্দার সেখান থেকে কাটমানি বা টাকা পয়সা তোলেনি।
সব জায়গা থেকে গৌর সর্দার তুলেছে। কোথায় বাদ রেখেছে? কোথায় একটা জায়গা নেই সেখানে গৌর সর্দার বাদ রাখে না। আর একটা সিরিয়াস কথা, আমি বলতাম না এইসব কথা, ঠিক আছে? আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ছিল, আজীবন প্রতিবাদ করে যাবো। আমি এইসব কথা গৌর সর্দার কী করলো না করলো আমি কোনো বিষয়ে বাবা ধার দেয় না। পার্টির ব্যাপার, রাজনীতির ব্যাপার, তারা বুঝবে, ঠিক আছে? এগুলো বিজেপি পার্টির লোকেরা এইসব খোঁজ খবর নেবে, আমাদের নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু কেন নিলাম? আমাদের সঙ্গে ছেলেদের উপরে এমন টর্চার করেছিল না, যেগুলো আমি বই প্রকাশ করতে পারিনি। যে আমাদের সঙ্গের ওপরে যে লিডার আছে, যে বিকর্ণদাকে গুরু মেনে চলতাম। বিকর্ণদা আমাদের সব কিছুকে দেখাশোনা করতো, সব কিছু এটু যা দেখতো সব বিকর্ণদা দেখতো। বিকর্ণদা এখন কী হয়েছে না, 127 গোসা বিধানসভার এমএলএ হয়েছে বিকর্ণদা। আর যা কিছু বলার আমার সব বিকর্ণদাকে বলতাম, কিন্তু তখন এমন প্রেসার এসেছিল না, বিকর্ণদাকে বলতে পারিনি। আর বিকর্ণদাকে বললে বিকর্ণদা কেমন ছেলে আমি জানি। বিকর্ণদা মাথা গরম করা ছেলে, একদম স্যাঁট জবাব, একদম মারের বদলা মার, খুনের বদলা খুন নিতে বিকর্ণদা ভালোভাবে জানে, ঠিক আছে? কারণ উনি সঙ্গ লোক, ওনার মাথাটা কেমন, উনি কেমনভাবে কাজ করে সেটা আমরা ভালোভাবে জানি। তাই বিকর্ণদাকে বলতে পারিনি যে বিকর্ণদা আমাদের কপালে বন্দুক ঠেকিয়েছিল 4 তারিখের আগেও। তাই কোথা থেকে লোক পাঠিয়ে অচেনা লোক এসছে, বলে গৌর সর্দার পাঠিয়েছে, সমস্ত সঙ্গের ছেলেগুলোকে নিয়ে টিএমসি হয়ে প্রচার কর। আর বিকর্ণর হয়ে তোরা নাকি ব্যানার মারছিস, এগুলো বন্ধ কর, প্রচার করছিস বন্ধ কর। আমি বলেছিলাম কেন? বলেছিল বিকর্ণ হয়ে যে প্রচার করছি বন্ধ করে আমাদের টিএমসি হয়ে প্রচার কর, তা নাহলে কিন্তু এই যে বন্দুকের, তখন রাত্রেবেলা এই বন্দুকের নল আর প্রত্যেকটা গুলি তোর মাথার খুলি উপরে দেবে। আমি সেখান থেকে দমে যাইনি। আমি বলছিলাম কী করার আছে করে নেবে, 4 তারিখের পরে তোমার জিততে পারো, কী করা করে নেবে, বাদ বাকি আমরা যা দেখা দেখিয়ে। আমি পিছুপা হয়নি। আর আমার সঙ্গের ছেলেগুলোকে বলেছিল যে সবগুলো ছেলেকে নিয়ে যেন টিএমসি হয়ে প্রচার করতে। আমি কোনোদিন প্রচারে যাইনি। রাম পূজা করেছিলাম মসজিবাটি অঞ্চলে, 2-3 বছর রাম পূজা করছি। সিরিয়াস কথা, সবাই জানে যে পূজার মতো হয়ে যাচ্ছে, কোনো চাপ নেই। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কী প্রেশারটা আসছে সেটা আমি ছাড়া আর কেউ জানতো না। আমার ওপরে যে কী হারে যে টর্চারটা হতো আর কী হারে যে ধুমকিটা আসতো, এই টুর্জের সব জায়গা। এই প্ল্যান করে কালীডাঙ্গার ছেলেদের দিয়ে কী করেছিল, আমাদের ছেলেদের ধরাতো। কালীডাঙ্গার ছেলেরা না চাঁদখালির ছেলেরা, আমাদের সঙ্গে ছেলেরা যখন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, স্কুল বাড়ির কাছে যখন যাবে, রাত্রেবেলা পাথর ছুঁড়ে মেরেছিল একজনের মাথায়। একজনের মাথায় পাথর ছুঁড়ে মারতে গিয়ে সেই পাথরটা কি, পাথরটা যখন ছুঁড়ে মারতে মধ্যে টপ হয়ে এসে পড়ে, একজনের পায়ে পড়ে পার নখ থেতলে গেছে। আমি যেখানে বৈঠক করতে যাবো না, ওই রামগোপালপুর যে নদীর চর বা রামগোপালপুর যে নদীর পাড়ে যেখানে বৈঠক করতে যাবো, কখনো টিএমসি পার্টির হারমাত বাহিনীরা আমাকে তাড়া করতো। সেই সব গল্পগুলো না আমি বিকর্ণদাকে বলতে পারতাম না, কারণ সেইগুলো বললে বিকর্ণদা তুরন্ত অ্যাকশান নিত। আর সেই অ্যাকশান নিলে বিকর্ণদা এখানে এসে যা করা করে যেত, পরবর্তীকালে প্রেশারটা আসতো আমার উপরে, আমার চুপ থাকতে হতো, কিছু করার ছিল না। রাম পূজার মতো হচ্ছে, আমাকে ফোন করে ডেকে নিল, আমাকে ধুমকি দিচ্ছে, মেরে ফেলার হুমকি। চুপচাপ। কোথায় বলে না, যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে, ঠিক আমাকেও তাই। আমি ধর্মকে রক্ষা করতে এগিয়ে এসেছিলাম, ধর্ম আমাকে রক্ষা করতে এগিয়ে এসেছিল। আমি পিছুপা হয়নি। আমি কাট্টার সনাতনী, কাট্টার হিন্দুর ছেলে। আমি কাট্টার হিন্দু, ভয় পায় না আজীবন। ভয় পাওয়ার ছেলে আমি নয়। আমাকে হুমকি দিয়ে বন্দুকের ভয়, তলোয়ার দেখিয়ে ভয় দেখিয়ে আমাকে দমানো যাবে না, আটকানো যাবে না। তাহলে আমি আরও খাতারনাক হয়ে উঠব। গৌর সর্দারের কারনামা কী শুনবে, কটা কারনামা বলবো। আর রাস্তা করতে গিয়ে কাটমানি, ফিশারির জায়গায় কাটমানি, সাধারণ মানুষের জব কার্ড টাকা দিতে গিয়ে কাটমানি, ঘর দিতে গিয়ে কাটমানি, লোন দিতে গিয়ে কাটমানি, বিচার করতে গিয়ে কাটমানি, টুপি পরিয়ে কাটমানি, কটা কাটমানি গৌর সর্দারে শুনবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।